গৌর সুন্দর নৃত্য করে, ও তো রাধা কৃষ্ণই নৃত্য করছে। তখন স্বয়ং কৃষ্ণ, জগন্নাথ তো আর কেউ নয় বাবা, কৃষ্ণ। ওই কৃষ্ণ তখন ওই যুগল দর্শন করে বলে হরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই অভূতপূর্ব। এই জন্য গৌর সুন্দর বামে গদাধর রাধা স্বরূপে দাঁড়িয়ে আছে তার বামে। এই তত্ত্ব আমরা কোথায় পেতাম? এই তত্ত্ব আমরা কোথায় পেয়েছি জানো? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে ওরে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, যদি গৌর না হইতো। যদি গৌর না হতো আমরা এই ব্রজ বৃন্দাবনের এই প্রেম ধন আমরা কোথায় পেতাম? আর এই গৌর সুন্দর কাদের দ্বারা এই আমরা জানতে পেরেছি জানো? ওই যে সর্বস্বামী মহাত্মাগণের দ্বারা। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তারা অপার করুণা, তারা একজন রাজা আদিরাজ মন্ত্রী, তারা বুঝতে পেরেছে এক কাপড়ে কাপড় বেছে বৈরাগ্যর বস্ত্র দ্বারা ছুটলেন বৃন্দাবনে, রাধে রাধে করে তাদের জীবনকে তপস্যার দ্বারা সাধক সিদ্ধি লাভ করে তারা মঞ্জুরি তত্ত্ব উপাসনা নিয়ে আজকে গৌর সুন্দরের কৃপা লাভ পেয়েছেন। তারা কি বোকা ছিল গো? তারা বিষয়ে মত্ত হয়ে রয়নি। আমরা একটা বিষয়ের জন্য আমরা চিন্তা করি, ভাইয়ে ভাইয়ে এক বিগত জায়গা নিয়ে আমরা একদম কোর্ট কাছারি পর্যন্ত করে ফেলি মোকদ্দমা। কিন্তু ওই সরগোস্বামীরা কি এক একজন রাজার ছেলে? রঘুনাথ দাস গোস্বামী এই আদি সপ্তগ্রামে বাড়ি, সে মন্ত্রীর রাজার সন্তান। বাৎসরিক তৎকালীন যুগে 12 লক্ষ টাকার যারা আয়, সেই গৌর সুন্দরের অপার কৃপা, নিতাই চাঁদের অপার কৃপা লাভ পেয়ে ছুটলেন বৃন্দাবনে। তারা কি বোকা ছিল? তারা বুঝেছে এই বিষয় নয়, এই বিষয় আমার সাথে যাবে না, এই বিষয়ে আমার কেউ সাথে যাবে না। যাবে আমার যে পরিণামটুকু, যাবে আমার কর্মফলটুকু, সাথে যাবে আমার আধ্যাত্মিকতা। তারা রাজার সন্তান হয়েও সমস্ত চিরকে তুচ্ছ করে দিয়ে তারা কি মূর্খ ছিল? তারা কি বোকা ছিল না পাগল ছিল? তারা বৃন্দাবনে গিয়ে নেড়া মাথা ছেঁড়া কাতায় তারা জীবন কাটিয়েছে। আর আমাদের সংসার সংসার বলে মিছে গেল কাল, লাভ কিছু হলো না রে, গতিল জঞ্জাল। গাধার মতন আমি করি পরিশ্রম, কার লাগিয়া তো করি না বুঝিল ফরম। ছাড়িলে দেহ কি হবে আমার, কোন সুখ নাহি দেবে পুত্র পরিবার, কোন সুখ দেবে না মা। এই জগতে কেউ আপন না। আমরা আপন যাকে ভাবি, আমার মায়েরা দিবারাত্র অক্লান্ত পরিশ্রম করে। খুব মানবিক একটা কথা, হৃদয়ে ধারণ করে নিন, কাজে লাগবে, আধ্যাত্মিকতায় কাজে লাগবে। মায়েদের কোনো মায়না হয় না। রাত 2টায় যদি তার স্ত্রী পুত্র ঘরে আসে, ওই বৃদ্ধ মা লাঠি নিয়ে দরজা খুলে দেয়, খোকা এসেছিস ঘরে। যে মা নিজে না খেয়ে তার সন্তানকে আহার চুকি দিয়েছে তার বদলে, অথচ বৃদ্ধকালে দেখা যায় সেই পিতা মাতার আশ্রয় হয় সিঁড়ির তলায়, নাহলে বৃদ্ধাশ্রম। যার জন্য নিজের জীবন যৌবন সবকিছুকে ত্যাগ করেছি, জীবনে পরিবাসনে যেতে পারিনি, ওই স্ত্রী পুত্রের সন্তানের স্বামী এসে সেবা করবে, আমার সন্তান স্কুল থেকে ফিরে খাবে, আমার নিজেকে উজাড় করে দিতে পারিনি এই সংসারের জ্বালায়। দিবারাত্র পরিশ্রম করে, তাদের মায়না নেই, কেউ মূল্য দেবে না। আর বাবাদের কথা আরো কি বলবো। প্রকৃত যারা পিতা তারা নিজের জন্য নিজেরা ইনকাম করে, নিজেরা অর্থ উপার্জন করে, কিন্তু যারা প্রকৃত পিতা তারা নিজের
টাকাও কেনে না, ওই তার স্ত্রী পুত্রর তার তার স্কুলের পড়া, তার সেবা, বাড়ি, ইলেকট্রিক বিল, পিতাদের এত দায়িত্ব, পিতাদের নিজের কোনো শখ আহ্লাদ নেই। এই সংসারে যাদের আপন করেছিলেন, যাদের জন্য নিজের জীবনটাকে ভগবানের চরণে দেননি ওই মায়ার জন্য, আজকে তারাই আপনাকে দেখবেন ইনকাম বন্ধ করে দাও, 3 মাস প্যারালাইজ করে থাকো, দেখবে স্ত্রীও মুখের দিকে তাকাবে না, কয়দিন দেখবে। কিন্তু আমার গোবিন্দ হাত বাড়িয়ে আছে যে তোরা কাঁদিস, তোরা কতটা কাঁদতে পারিস, তার থেকে কোটি গুণ তোদের জন্য আমি হাত বাড়িয়ে রেখেছি, কবে তোরা ভজন করে আমার চরণে আসবি। এরকম করুণা কার আছে দেখান তো। তাকে আমরা চিনলাম না, তাকে আমরা বুঝলাম না, তাকে আমরা চিনলাম না, আমরা আমার 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 করতে করতে আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, চাইলে তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্টের মেলা, আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়, আপন মানুষ বোঝা বড়ই যায় রে, আপন মানুষ বোঝা বড়ই দায়। আমরা যাকে আপন ভাবি বাবা, সে যে আমার নয় এটা ভুলে যায়। শেষের দিনের রাত্রি কিন্তু যখন আপনার শ্মশান থেকে হাড়িটা ভেঙে চলে আসবে, তখন আর পিছন দিকে কেউ ফিরে তাকায় বাবা? শ্মশানে যারা যান তারা জানেন, যখন মাটির হাড়িটা পেছন দিকে ভেঙে স্নান করে চলে আসে, আর ওই আপন মানুষটার জন্য পিছনে ফিরে কেউ তাকায় না, তাকায়। সব ফেলে রেখে গেছেন বিষয়, সিন্ধুকের চাবি সিন্ধুকে, ব্যাংকের টাকা ব্যাংকে, সুন্দর বাড়ি, সুন্দর বিষয়, সুন্দর খাট, যে মানুষটা দিবারাত্র কেটে বানিয়েছেন, মৃত্যুর পরে আপনার এই পচা মরা দেহটা, অস্পৃশ্য দেহটা, তখন আপনি বাবা নও, মা নই, আপনার দেহ থেকে যখনই আমার প্রাণ গোবিন্দ প্রাণরূপ প্রাণটা যখন বেরিয়ে চলে গেল, তখন আপনি বাবাও না, স্বামীও নয়, তখন কি বলি জানো? মরা, ওকে বার কর, পাশি হয়ে যাবে, দুর্গন্ধ ছড়াবে। তাহলে যতক্ষণ দেহে আমার প্রাণরূপী জগন্নাথ আছে, ততক্ষণ আমি মা, আমি বাবা, আমি বৈষ্ণব, আমি পাঠক। এত কিছু জেনে অবহেলা করবে না, অবহেলা করা উচিত না। আর যখন দেখবেন আরে যাদের জন্য সব ফেলে রেখেছে বিষয়, তারা পিছন দিয়ে আমাকে কলসি ভেঙে দিয়ে, মাটির কলসি ভেঙে দিয়ে আমার আর কেউ নিতে আর হাত বাড়ায় না, ছেড়ে দিল। কিন্তু ওপারে 7 সাগরের 13 নদী, ওপারে গোবিন্দ দুহাত করে দাঁড়িয়ে যায়, তোকে কেউ না দেখলে আমি আছি, আয়। ভগবান এরকম করুণা করবেন যে আয় তোরা, আমি তোকে হাত বাড়িয়ে রেখেছি আমাকে নেওয়ার জন্য। ভগবান অভূতপূর্ব এই লীলা, এই লীলা যারা ভক্তি করে আস্বাদন করেন, এই যে হরি কথা প্রথমেই বলেছে শ্রবণ আপনার